and discrimination. This is why the reform. শনিবার সকালে রাজধানীতে সংস্কারে অচল অবস্থা সমাধানে করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বেশ কয়েকজন নেতা। অংশ নেন কয়েকটি দেশের ২০ জন কূটনৈতিক। নাহিদ ইসলাম দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদের সঙ্গে ছলচাতুরি করছে সরকার। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের ইতিবাচক সাড়া না পেলে প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। রাজপথে অলরেডি কর্মসূচি শুরু হয়েছে, কিন্তু এই কর্মসূচি কতটুকু বৃদ্ধি পাবে, কতটুকু কঠোর অবস্থানে যাবে, এটা তো নির্ভর করবে সরকার কতটুকু এই আন্দোলনের সাড়া দিচ্ছে। এদিকে ৭ দিনের জাপান সফর শেষে শনিবার সকালে দেশে ফিরেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শাহজালাল বিমানবন্দরে তিনি জানান, দেশের মানুষের পাশাপাশি প্রবাসীরাও গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন চায়। এরা গলায় জড়াইয়ে ধরে বলল, যদি সুস্থ হয়ে ফিরে যাই, জাতির জন্য প্রয়োজন বারবার লড়াই করব। কিন্তু আমাদের গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। জামায়াতের আমির বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা পর্যবেক্ষণ করছে বিরোধী দল। বিশেষ কোনো ধর্মকে টার্গেট করে কারো ওপর অত্যাচার যেন না হয় সে বিষয়ে ভারত সরকারকে বিরোধী দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হবে। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। সীমান্তে পুশি নিয়েও বিরোধী দল পর্যবেক্ষণ করছে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। চীনের যে বিষয়টা বলেছেন, এটা আরো যাচাই বাছাই করে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।